সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যেটা, সেটা দেখলাম যে একজন বাচ্চাকে যখন কোলে নিয়ে যাওয়া হচ্ছিল, রাস্তার মধ্যে একটা বড় গাড়িকে যখন দাঁড় করানো হলো, মাইক্রো হবে মেবি, তা আমি দেখলাম যে ওইখানে মাইক্রোটা দরজা না খুলে সে সোজা টান দিল। সামনে আরো 2-3 জন ছিল, তাদেরকে ধাক্কাই ফালাই দিয়া সোজা টান দিছে। একজন সিএনজি ওনার কাছে গেলে সে 1000 টাকা ভাড়া যাচ্ছে। কেন? কিরকম পরিবর্তন করতে পারলাম আমরা? আমরা ভাবছিলাম যে জগদ্দল পাথরকে আমরা যদি এদেশ থেকে সরাইতে পারি তাহলে দুর্নীতি মুক্ত একটা দেশ আমরা করতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত দুর্নীতি মুক্ত দেশকে আমরা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারলাম না। এদেশকে আমরা এখনো পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে পারলাম না। যেরকম দুর্নীতি যুক্ত ছিল সেরকম দুর্নীতি যুক্তই রয়ে গেল। আপনি দেখেন, গণ অভ্যুত্থানের পূর্বে 6 বছরের বাগেরহাটের জমিনের মধ্যে 6 বছরের শিশু সন্তানকে যখন ধর্ষণ করা হয়েছে, তখন কিন্তু আমরা কোনো কিছু করতে পারিনি। তখন কোনো কিছু হয় নাই, ধর্ষকের বিচার হয়নি, কিছুই হয়নি। এখন আপনি 24-এর অভ্যুত্থানের পরে এখন তাকায় দেখেন, এখন হাজারো মানুষ ধর্ষণের শিকার হচ্ছে, চাঁদাবাজের শিকার হচ্ছে, চাঁদাবাজি করে মানুষকে মারতেছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে হত্যা করা হারাম বলছেন, নাজায়েজ বলছেন, সেখানে এদেশে পরিবর্তনশীল এদেশ, আপনি পরিবর্তন করতে চাইলে সে দেশের মধ্যে এগুলোর কোনো বিচার পায় না। আপনি আমি যেন থেমে গেছি। আমরা আন্দোলন চালাই দুই দিনকার পর আমরা আর আন্দোলন চালাইতে চাই না। আমরা ভুলে যাই সেই ঘটনাগুলোকে। আমরা ভুলে গেছি সেই ঘটনাগুলোকে, যেই ঘটনাগুলো এর আগে ঘটছিল। কক্সবাজারের মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজন ইমামের যখন হাত কাটা হলো, তখন আমরা সেই ঘটনাকে মনে রাখছিলাম, কিন্তু কিছুদিন পরে আমরা আবার ভুলে গেছি। আবার যখন ময়না হত্যা করা হলো, তখন তার কিছুদিন পর আবার আমরা ভুলে গেলাম। এখন এই ঘটনাটা ঘটছে, কিছুদিন পর আবার আমরা ভুলে যাব। কিন্তু এই দুর্নীতিবাজদেরকে যখন দুর্নীতির আপনি স্বীকৃতি দিতেই থাকবেন, তখন কিন্তু তারা অপরাধ করতে দ্বিধাবোধ করবে না। এজন্য এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। এদের বিরুদ্ধে এই অন্যায়ের প্রতিবাদ করে এই অন্যায়গুলোকে আমাদেরকে রুখে দিতে হবে ভাই। আমাদের একটা জীবনের জন্য যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচে, আমাদের যদি 1000টা জীবন বেঁচে যায়, তাহলে আমাদের জীবনটা বিফলে ক্ষতি কি আমাদের? তো এই জন্য যেভাবেই হোক দুর্নীতি দমন সংস্থা তৈরি করে এদেশ থেকে দুর্নীতি দমন করতে হবে। আমাদেরকে ধর্ষকদেরকে অপরাধী বলে গণ্য করে তাদেরকে ইসলামী আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এরকমটা আমরা যেন আইন শাসনতন্ত্র আমরা দেখতে পারি। এজন্য আমরা সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে দাঁড়াই, যারা দেশটাকে অন্যদিকে নিয়ে যেতে যাচ্ছে, যারা দেশটাকে উচ্ছৃঙ্খল করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াইতে হবে। আর কত সহ্য করবেন আপনি? আর কত সহ্য করবেন আপনি? আপনি দেখতেছেন যে একজন মায়ের বুক খালি হয়েছে, একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। কালকে আপনার হতে পারে, আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে, আপনার বোনকেও কালকে ধর্ষণ